আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এটা আমার মনে আর কি প্রশ্ন জাগলো। এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, কেউ অন্যভাবে নেবেন না। আচ্ছা, আসলে এই যে ওয়াজ মাহফিল যে করা হয়, কেন হয় এগুলা? মূলত ইসলামিক আলোচনা হবে, ইসলামিক দিক নির্দেশনা দিবে, কীভাবে ইসলামিকভাবে পথ চলবে, সহি শুদ্ধভাবে কীভাবে ইসলাম পালন করবে, এগুলোই তো আলোচনা করা হয়। কত টাকা খরচ করে একটা বক্তাকে নিয়ে আসা হয় ইসলামিক আলোচনা শোনার জন্য। কিন্তু এখন সেই বক্তারা স্টেজে এসেই রাজনৈতিক আলোচনা করে। কেন রাজনৈতিক আলোচনা করবে? তাদের এই যে এত টাকা খরচ করে তাদের ভাড়া করে আনা হয়, তাদের 50,000 1 লাখ টাকা করে দেওয়া হয় কি রাজনৈতিক আলোচনা শোনার জন্য? এই বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে। এই কিছুদিন আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কবরস্থান উন্নয়নের জন্য মুফতি আমির হামজাকে আনা হয়েছিল। সে খুব বড় মাপের একজন বক্তা। এসে সে আধা ঘন্টা 40 মিনিট তার বয়ান পেশ করলেন। কিন্তু স্টেজে উঠেই সে রাজনৈতিক আলোচনা করলেন, কোনো ইসলামিক আলোচনা করলেনই তো না। শেষে ওই রাজনৈতিক আলোচনা করেই চলে গেলেন। তাহলে তাকে এত টাকা দিয়ে আনা দরকার কী ছিল? এর চেয়ে গ্রাম্য মানে ছোটো যে বক্তারা আছে তাদের কানাই ভালো ছিল, খরচ অল্প হতো, তারা তো ইসলামিক আলোচনাই করে। কেউ আমার এই কথার অন্যভাবে নেবেন না।